আমি প্রথমে একটু নূর ভাই আপনার কাছে আসতে চাই। আমরা ৫ আগস্টের পরে আশা করেছিলাম যে সব রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসবে, দেশটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাবে, কিন্তু এই বিরোধটা কোথায় তৈরি হচ্ছে? আর ছোট্ট করে আরেকটু বলতে চাই, আমরা যদি দেখি কোটা আন্দোলনের সেই ২০১৮ থেকে আপনি আছেন, আপনার সাথে আবার যুক্ত হলো ২০২৪-এ এসে ছাত্ররা, কিন্তু সেই ছাত্রদের সাথেও এখন বিরোধিতাটা কেন? প্রথম হচ্ছে যে আমরা যেটা আলোচনা করছি, পলিটিক্যাল পার্টিগুলোর তো যার যার একটা পার্টির ইন্টারেস্ট আছে, আইডিওলজি আছে, সেটা নিয়ে তাদের কর্মসূচি আছে, আর নির্বাচনের তো একটা প্রতিযোগিতা আছেই। তবে তারপরেও আরও দুটো বিষয় এখানে আমি মনে করি যে এই বিভাজন এবং এই পরিস্থিতির জন্য দায়ী। একটা হচ্ছে যে সরকারের রোলটা, কারণ আমরা বারবার যেটা বলছিলাম যে আসলে এই অভ্যুত্থানের পরে অনেকগুলো বিশেষ করে সমসাময়িক ঘটনা বাইরের অন্যান্য দেশের আমাদের সামনে ছিল, বিশেষ করে তিউনিশিয়াতে যে আপনার 10-11 আপনার মনে হচ্ছে যে জেসমিন বিপ্লবের যে ঘটনা বলে, এবং স্টিল এখনও ওইখানে আসলে অত্যন্ত একটা দুর্বল রাষ্ট্র ব্যবস্থাই শেষ পর্যন্ত হয়েছে, এবং অনেকে যেটা বলে বেনালিটে অন্য ফরম্যাটে ওইখানে কামব্যাক করেছে, অটোক্রেসি অন কাইন্ড অফ। তো এইখানে এই গণ অভ্যুত্থানের পরে একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কথা আমরা বলে আসছিলাম যে বিকজ রিফর্ম এবং সবাইকে নিয়ে একটা পরিবেশ তৈরি করা এবং একটা পিসফুল পাওয়ার ট্রানজিশনের জন্য, সেটা সরকার শুনে নাই। এবং সরকার একেবারেই, বিশেষ করে আমি অনেকেই পরে কথাবার্তা বলে জানতে পেরেছি, শুরুর দিকে ভেবেছিলাম যে আমি বোধহয় জানি না, কিন্তু পরবর্তীতে দেখেছি যে বিএনপি থেকে শুরু করে অনেক দলের শীর্ষ নেতারাই বলেছে আমরাও তো জানি না কোত্থেকে কোন এই প্যানেলের উপদেষ্টা পরিষদ কোথা থেকে কোথায় হয়েছে। কয়েকদিন পরপর দেখলাম এক্সটেনশন হয়েছে, মোস্ট অফ দেম আর এই বাইরের ডুয়েল সিটিজেন, এবং যাদের এই আন্দোলন কিংবা বাংলাদেশের রাজনীতির সাথেও তারা খুব বেশি একটা সম্পৃক্ত না। স্টেট ইজ এ পলিটিক্যাল মেশিন, এইটা রান করতে হলে আপনার পলিটিশিয়ান দরকার। কিন্তু এই গভর্নমেন্টে আপনি দেখান যে 5টা পলিটিক্যাল লোক আছে যারা পলিটিক্স ডিল করতে পারবে, কারণ আলটিমেটলি তো পলিটিক্যাল গ্রুপগুলোর সমর্থন নিয়েই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আছে। হ্যাঁ, ডক্টর ইউনূস ব্যক্তিগত তার যে পাণ্ডিত্য, তার যে বিশ্বব্যাপী সম্মান, ওই কারণে আমরা দেশেরও শিক্ষিত মানুষ তাকে সম্মান করি, সমর্থন করি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় যদি তিনি ব্যর্থ হন কিংবা সবাইকে যদি সেইভাবে ম্যানেজ না করতে পারেন, তাহলে তো দলগুলো তার বিরুদ্ধে চলে যাবে। সেই যে ন্যাশনাল ইউনিটিটা তৈরি ছিল 5 আগস্টের পরে, সেটা সরকার ধরে রাখতে পারে নাই। সেটা ঠিক আছে, সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার ওদের যে রাজনৈতিক মানে পটুতা বা দক্ষতা থাকতে হবে, সেটা কিন্তু একেবারে অনিবার্য না। তাহলে আমরা দেখিও নি সে ধরনের কিছু, তাহলে আমরা কেন এই চর্চাটাকে বারবার করছি? আপনার এই টক শো ধরেন আপনি হোস্ট করতেছেন, বিশেষ করে আপনার তো নিশ্চয়ই আস্তে আস্তে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যার ফলে আপনি এই পাবলিকলি এসেছেন, আমরাও যারা কথা বলতে বলতে একটা জায়গায় এসেছি। সুতরাং এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে। কেয়ারটেকার গভর্নমেন্টও বাংলাদেশে যে সময় হয়েছে, ওই ধরনের অভিজ্ঞ লোক দেখে কিংবা সোসাইটির বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কানেক্টেড নানান বিষয় বিবেচনা করে তাদেরকে দায়িত্ব দিয়েছিল। কেয়ারটেকার ছিল আপনার 3 মান্থস, আর একটা রেজিম যেটা শুধুমাত্র দেশের অভ্যন্তরে না, বৈশ্বিকভাবেও পরাশক্তিও বলা চলে তাদেরকে সমর্থন করেছিল। সুতরাং আপনাকে তো সেগুলো ডিল করতে হবে। তাহলে তো অবশ্যই এখানে ওই ধরনের পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের যাদের আছে সেই সমস্ত লোকগুলো দরকার ছিল। যাই হোক, তারপর আমরা বলছি সরকারের এখানে একটু দুর্বলতা আমরা দেখেছি। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে এই পট পরিবর্তনের পূর্বে রাজনৈতিকভাবে বিএনপি অটোমেটিক্যালি আপনার যে যুগপৎ আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে, সেখানে বিএনপির একটা লিডারশিপ ছিল। আমি একাধিক বক্তব্যে বলেছিলাম বিএনপির শীর্ষ নেতাদের সামনে যে এখন যে সংস্কার কিংবা বিভিন্ন ইস্যুতে আপনারা তো লিডটা দিতে পারেন, আপনারা তো সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে আজকে যে সংস্কার প্রস্তাব হচ্ছে, ওকে আপনারা হাসিনা বিরোধী আন্দোলনেই লিডিংয়ে ছিলেন, এখনও সবাই ওই জায়গাটা আপনাদেরকে রেসপেক্ট করে। সবার কনসার্নটা নিয়ে যে আমরা সবাই মিলে কীভাবে রাষ্ট্রটা বানাতে চাই, কোন কোন জায়গায় পরিবর্তন চাই, 31 দফা আপনারা একটা দিয়েছিলেন। কিন্তু এখনকার যে সংস্কারের চাহিদা কিংবা জনপ্রত্যাশা, সেটা তার চেয়ে ব্যাপক আকার ধারণ করেছে। কাজে আপনারা সেই লিডটা নেন, বিএনপি সেই লিডিংটা দিতে পারেনি প্রকৃত অর্থে, এবং বিএনপির সাথেও সরকারের একটা দূরত্ব তৈরি হচ্ছে 5 আগস্টের পরে।